Nighttime skincare is my therapy. Honestly, glowing skincare doesn't come from expensive products. It comes from consistency. So tonight I'm showing you my real nighttime skincare routine to you all, which is applicable for sensitive skin and who have acne-prone skin. Hello beauties, welcome back to my channel Tashuverse. If you are new here, I share beauty, lifestyle, skincare and glow up content in my channel. So if you want healthy, glowing and confident skin, then subscribe দিয়ে রাখুন। তো first step হলো makeup or skin properly clean করা. So a lot of people skip this part and later they complain about pimple কেন হলো, face acne কেন হলো. Okay, so now I'm using Garnier Micellar water. I don't prefer to use oil cleanser or balm as I have acne prone skin, so it occurs যে আমার স্কিনে অনেক acne bumps উঠে যায়, so it gently breaks my mascara and makeup, and whenever, even when I'm not wearing any makeup, it just removes the dirt. Trust me, skin properly clean না হলে আপনার স্কিনে কখনোই গ্লো আসবে না. So this step is essential for glass skin. The next step is double cleansing. Your skin will feel fresh and it will remove the excess or whatever left in your skin, that will remove completely. এখানে আমি যেহেতু আমার সেন্সিটিভ স্কিন অ্যান্ড একনি প্রোন স্কিন, সো আমি আমার পছন্দ মতো আমার একটা ক্লিনজার ইউজ করব. যদি জানতে চান যে কি ফেস ওয়াশ আমি ইউজ করছি, কমেন্ট ডাউন দ্য বিলো, আই উইল লেট ইউ নো লেটার, বিকজ আমি অফ ক্যামেরাতে ফেসটা ক্লিন করে আসবো. তো আমি আমার ফেসটা একটা মাইল্ড ক্লিনজার দিয়ে ক্লিন করে এসেছি, যেটা আমার ফেসের জন্য পারফেক্ট. মেক শিওর করবেন যাদের সেন্সিটিভ প্লাস হচ্ছে একনি প্রোন স্কিন, তারা হার্শ কোনো ক্লিনজার এড়িয়ে চলতে, যেটা স্কিন ব্যারিয়ারকে নষ্ট করে দিতে পারে. আই লাভ মাই স্কিন কেয়ার হাইড্রেশন বেস্ট অ্যাজ অলওয়েজ. আমি যেটা করি আমার ফেসে হাইড্রেশনের জন্য, তো ময়শ্চারাইজার সেটা হচ্ছে ডিফারেন্ট, মানে নেক্সট স্টেপে আমি ইউজ করব. বাট বিফোর দ্যাট আমি আমার ফেসের পিএইচ ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য আমার ফেসে আইস রোলার দিয়ে ফেসটাকে একটু রাব করে নেই, যাতে আমার ফেসটা মনে হয় একটু ঠান্ডা ফিল হয়, প্লাস একটু সুদিং ফিল হয়, so that the pH balance of my skin keeps it in a such a way যেটা আমার নেক্সট স্কিন কেয়ার রুটিনগুলোর জন্য হচ্ছে আগেই প্রিপেয়ার হয়ে যায়. দিস ইজ দ্য আইস রোলার দ্যাট আই ইউজ. আইস রোলারটা বেসিক্যালি খুললে এরকম দেখ, ফেস একটু রাব করে নিব. So this gives the early morning fresh look. যাদের acne prone and sensitive skin থাকে, it gives the instant relief. So tonight I'm using one active ingredient based ampoule, that is Skin 1004 Madagascar Centella ampoule. This one, I am obsessed with this one. এটা যদিও অনেক ছোট, বিকজ হচ্ছে গিয়ে বড়টা কিনতে গেলে এখন অ্যাকচুয়ালি ইটস অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ. কোরিয়ান স্কিন কেয়ার ইজ অ্যাকচুয়ালি এক্সপেন্সিভ. সো অ্যাজ ইউ ক্যান সি আমি অলরেডি এটা অনেকখানি শেষ করে ফেলেছি. দিস ওয়ার্কস অ্যাজ এ ম্যাজিক. এটা কি করে সেটা হচ্ছে আপনার স্কিনের যেটা ব্লাড ভেসেল থাকে, ইলাস্টিসিটি এটা বাড়িয়ে দেয়, মানে আপনার স্কিনের ইলাস্টিসিটি এটা ইমপ্রুভ করবে, প্লাস হচ্ছে গিয়ে আপনার স্কিনটাকে অনেক বেশি স্মুথ করা ট্রাই করবে এবং একটা সুদিং একটা ফিল দিবে, যেহেতু আপনার সেন্সিটিভ স্কিন. এবং যদি আপনার স্কিনে মনে হয় যে হ্যাঁ আমার স্কিন অনেক রাফ হয়ে গিয়েছে, অনেক 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 ইস্যুস হয়ে গিয়েছে, ব্যারিয়ার নষ্ট হয়ে গিয়েছে অ্যান্ড এভরিথিং, তাহলে হচ্ছে এটা মাইক্রো সার্কুলেশনের মাধ্যমে আপনার স্কিনের যে ব্যারিয়ারটা, সেই ব্যারিয়ারটাকে রিপেয়ার করা ট্রাই করে. সো ইটস টোটালি অল ইন ওয়ান প্যাকেজ, যেটা আমার মনে হয়. আমি খুব বেশি স্কিন কেয়ার প্রোডাক্টস ইউজ করি না. A lot of
প্রোডাক্টস আমার মনে হয় আমার স্কিনের জন্য দরকার হয় না, যেহেতু আমার স্কিন খুবই সেন্সিটিভ। সো আমি অনেক প্রোডাক্টস ট্রাই করেছি বাংলাদেশে, অনেক অনেক জায়গা থেকে আমি প্রোডাক্টস ইউজ করেছি, এবং আমার অ্যাকচুয়ালি অ্যালার্জি, সেন্সিটিভিটি অ্যান্ড অনেক 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 ইস্যুস থাকার কারণে আমি অনেক কিছু ইউজ করতে পারি না। তো যার কারণে আমার স্কিন কেয়ার প্রোডাক্টসগুলো সবসময় মিনিমাল রাখতে হয়। এটা ইনগ্রেডিয়েন্টস যদি আপনাদের বলতে হয়, তাহলে এটা ইনগ্রেডিয়েন্টসের রয়েছে সেন্টালা এশিয়াটিকা এক্সট্র্যাক্ট, এটা ইনগ্রেডিয়েন্টসের রয়েছে গ্লিসারিন, লোজগাম, থাইল হেক্সাইল গ্লিসারিন, থাইলিন গ্লাইকোল টু হেক্সানেডিওল। মনে হয় ইনগ্রেডিয়েন্টসগুলো খুবই মিনিমালি আমি বুঝাতে পেরে। এটা হচ্ছে গিয়ে 1 and আমি খুব বেশি যেটা হচ্ছে কি নিয়ম 3 to 4 ড্রপসের বেশি হচ্ছে গিয়ে আমি এটা ইউজ করি না, এবং এটা ইউজ করার দরকারও হয় না। কনসিস্টেন্সি প্লাস সিম্পলিসিটি আপনার ফেসে গ্লো নিয়ে আসবে। আজকে ইউজ করলাম, 10 দিন পরে ইউজ করব, ফেসটা হচ্ছে গিয়ে একেবারে রাতারাতি সুন্দর হয়ে যাবে, অনেক ভালো হয়ে যাবে। উই ক্যানট এক্সপেক্ট দ্যাট। ফ্যাশন, আমার রাতের ঘুম, আমার এভরিডে ওয়ার্ক সব কিছু মিলিয়ে দেখা যায় যে আন্ডার আইসের জন্য কোনো কিছু একটা জিনিস মাস্ট হ্যাভ লাগেই, এবং আমার মনে হয় এটা অনেক বেশি জরুরি যে আমাদের চোখেরও যত্ন নেওয়া। বিউটি অফ জেউসন Revive Eye Serum. This is with ginseng and retinol. If you are seeing, this is the product, and this is also a holy grail product for me, যেটা আমার সেন্সিটিভ স্কিনে হচ্ছে গিয়ে স্যুট করেছে। প্রিসাইজ অ্যামাউন্ট I will dab it throughout the eyes. So dab, dab, dab. I never skip my moisturizer, even if the weather is extremely গরম। ফেসটাকে হাইড্রেট রাখাটা অনেক বেশি জরুরি। এখন একটা ময়েশ্চারাইজার ইউজ করি যেটা আমার স্কিনের ব্যারিয়ারটাকে রিপেয়ার করে, moisturizing cream, and after that I became a fan of it. It was a non-sticky, lightweight but nourishing moisturizer. This step literally seals all the hydration of your skin. Also, previously আপনি যেগুলো স্কিন কেয়ার করলেন সেগুলো এই ময়েশ্চারাইজার দিয়ে আপনি টোটালি সিল করে দিচ্ছেন। So this one is the last one. Let me show you. This one is the CeraVe moisturizer cream, which can repair, moisturizes and helps restore the protective skin barrier with 3 essential ceramides. অলওয়েজ নেই, যদি আমার এক্সট্রা থেকে যায় আমি অলওয়েজ নেক এরিয়া অর হ্যান্ড আমি সবসময় এটাতে অ্যাপ্লাই করে দিই। সামটাইমস আমি যেটা করি স্লিপিং মাস্ক ইউজ করি আছে, অর এনিথিং আই নিড টু অ্যাটেন্ড টু এনি ফাংশন যেখানে আমার মনে হয় আমার ফেসটাকে একটু গ্লোই ভাব এক্সট্রা দেওয়া দরকার। সো এটা খুবই অকেশনালি আমি ইউজ করি, ওয়ান্স ইন এ লাইফ টাইম। যদি এরকম কখনো হচ্ছে গিয়ে ওই টাইপের স্কিন কেয়ার করি, ওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করে দিব অফকোর্স। একটা কথা হচ্ছে লিপ বাম কখনোই স্কিপ করবেন না, কারণ আপনি যতই মেকআপ ইউজ করেন না কেন, যত কিছু ইউজ করেন না কেন, যত স্কিন কেয়ার প্রোডাক্টস ইউজ করেন না কেন, আপনার লিপস যদি চ্যাপড দেখা যায়, মানে ফাটা দেখা যায়, আপনার লিপের স্কিন দেখে মনে হয় ইট ইজ টু মাচ ডিহাইড্রেটেড, তাহলে আপনার অল দোজ এফোর্টস আর ইউজলেস। 6 বছরের বেশি হবে আমি ভ্যাসলিনের লিপ থেরাপি ইউজ করছি। এটা আপনি দেখতে পাচ্ছেন যে অলরেডি এটার আউটার প্যাকেজিংয়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছে, কারণ এটা আমি অলওয়েজ ব্যাগে ক্যারি করি। আমার মনে হয় যে দিস হ্যাজ এ লিটল, লেট মি শো ইউ, দেখলেও বুঝবেন এটা অলরেডি আমার শেষ অল। সো এটাতে হালকা একটা টিন্ট আছে, রোজি টিন্ট, অ্যাজ দ্য টিন্ট নেম ইজ অলসো রোজি টিন্ট। সো that's it. This is my simple and effective nighttime skincare routine. If you enjoyed my nighttime skincare routine, please like, subscribe and comment down below for more skincare routines, please. So see you in the next glow up video.